রাজনৈতিক দলের কর্মী হিসেবে প্রত্যেক নাগরিকের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, কিন্তু সেটাকে আপনারা আমাদের আরো বেশি বাড়িয়ে দিয়েছেন বিগত নির্বাচনের মাধ্যমে। চট্টগ্রামের আকবর্ষা থানাধীন সর্বজনীন শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরের নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক, শপথ অনুষ্ঠান, পরিচিতি সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ 10 জুলাই মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মন্দির কমিটির আহ্বায়ক শ্রীযুক্ত বাবু স্বপন দাস গুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। এই সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক দলের কর্মী হিসেবে প্রত্যেক নাগরিকের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, কিন্তু সেটাকে আপনারা আমাদের আরো বেশি বাড়িয়ে দিয়েছেন বিগত নির্বাচনের মাধ্যমে। আপনাদের যে কোনো ভালো মন্দে আমরা সব সময় আপনাদের পাশে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করব। এইচ ব্লক সমাজের সাধারণ সম্পাদক শামীম আহমেদ ও সাংগঠনিক সম্পাদক নাসির আহমেদ সোহেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আকবর্ষা থানা বিএনপির সাবেক সভাপতি ও 9 নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ আব্দুল সাত্তার সেলিম। শুধু কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে খাঁটি করব না। গেল জাতীয় নির্বাচনে আমরা আপনাদের কাছে ওয়াদা দিয়েছিলাম, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার লাজ আপনারা রেখেছেন। আপনাদের প্রতি আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক বাবু এডি নিখিল চন্দ্রনাথ, আকবর্ষা থানা 9 নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রেহান উদ্দিন প্রধান, সদস্য সচিব মাহবুবুল আলম, যুগ্ম আহ্বায়ক শাহরিয়াত জিয়া, আকবর্ষা থানা যুবদলের সাবেক সদস্য সচিব ইলিয়াস খান, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র সহসভাপতি সকিনা বেগম, সহসভাপতি শাহেদা বেগম নার্গিস, এইচ ব্লক সমাজ কমিটির সভাপতি আব্দুল মতিন, জাতীয় বৈদ্য ঐক্য ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া। অর্থাৎ বৃক্ষ তোমার নামটি ফলে পরিচয়। আমরা কর্মে দেখে দিতে চাই আপনাদের পাশে কিভাবে থাকবো, এবং অতীতে ছিলাম, ভবিষ্যতে থাকবো, এখনো আছি। এবং বৌদ্ধ সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় যারা ছিলেন প্রায় 1.70-80 লক্ষ প্লাস ভোটার ছিল, যাদের শতভাগ উপস্থিতিতে সরকার গঠনে আজকে যে বিএনপি সরকার গঠন করেছে, নেতৃত্ব দিচ্ছে দেশের, সর্বোচ্চ পরিমাণে অগ্রাধিকার এবং সর্বোচ্চ ধরনের সাপোর্ট আমাদের সম্প্রদায়ের লোকদের ছিল। উক্ত অনুষ্ঠানে বাবু অ্যাডভোকেট অশোক কুমার দেকে সভাপতি, বাবু নিউটন আচার্যকে সাধারণ সম্পাদক ঘোষণা করে 17 সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি নাজিমুর রহমান নবনির্বাচিত এই কমিটির নেতৃবৃন্দের নাম ও তালিকা পাঠ করেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।